আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছেন আমি এখন এই সেন্টেন্সগুলোকে নির্দেশনা অনুযায়ী ট্রান্সফর্ম করে দেখাবো। তো ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা প্রথম সেন্টেন্সটি দেখতে পাচ্ছেন। এই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। তো ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমাদেরকে যেটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় সাথে এটা নেগেটিভও হবে। তো এই সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি যে এভরিবডি ওয়ান্টস লাভ, ওয়ান্টস সাকসেস, মানে সবাই সফলতা চায়। তো এইটা প্রথমে আমাদেরকে যেটা নিরূপণ করতে হবে সেটা হচ্ছে টেন্স, কোন টেন্সে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এস বাই এস আছে। তাহলে এইটার জন্য আমাদের যে অক্সিলারি ভার্ব চলে আসবে সেটা হচ্ছে যে ডু বা ডাজ আসবে। তো এটা এস আছে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তো এটার জন্য ডাজ আসবে। আর তো আমরা জানি যে ইন্টারোগেটিভ করতে হলে আমাদেরকে অবশ্যই আমাদেরকে অক্সিলারি ভার্বটাকে শুরুতে নিয়ে আসতে হবে এবং এটা নেগেটিভ ফর্মটাকেও নেগেটিভ ফর্মের সংক্ষিপ্ত যেরূপ শর্ট ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এখানে ডাজ, তো এটার নট যদি এটার সাথে বসি তাহলে আমাদের হবে ডাজন্ট এভরিবডি, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে ওয়ান্ট সাকসেস। একে আমি এখানে বসাই দিলাম, ওকে হয়ে গেল। তো এইখানে আমাদের অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে, এখানে ফুল স্টপ হবে না। ডাজন্ট এভরিবডি ওয়ান্ট সাকসেস। তো এইখানে আমরা এটাকে অন্যভাবেও করতে পারি, সেটা হচ্ছে সেখানে আমরা এটাকে যদি এখানে নেগেটিভ না করি তাহলে আমরা এটাকে ডাজ নোবডি এভাবে করতে, নোবডি ওয়ান্টস, অর্থ একই, কেউ সফলতা চায় না। এটাই। আর পরের সেন্টেন্সটাকে আমরা দেখি, ইট ইজ নট ইজি। অ্যাফার্মেটিভ আছে, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে, যেখানে নেগেটিভ ওয়ার্ড আছে নট, এটাকে অ্যাফার্মেটিভ বলতে। আমাদের এখানে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ করার ক্ষেত্রে আমাদের মূল যে কাজটা করতে সেটা হচ্ছে একটা কিওয়ার্ড, যে ওয়ার্ডটার একটা বিপরীত শব্দ আছে। এটা হতে পারে ভার্ব, এটা হতে পারে অ্যাডজেক্টিভ। এটা সহজ নয়, মানে এটা কঠিন। তো একেবারে সহজ এটা এটার বিপরীত যে বিপরীত শব্দ হচ্ছে ডিফিকাল্ট, অথবা এখানে টাফ, TOUGS, টাফ দিতে পারি। এটা সহজ নয়, অথবা এটা চ্যালেঞ্জিং। এই সকল ওয়ার্ডে যে কোনো একটা বসালেই কিন্তু এটা আমাদের অ্যাফার্মেটিভ হয়ে যাবে, অর্থের বিকৃতি ঘটবে না। তারপরে দেখি যে হার্ড ওয়ার্ক ব্রিং সাকসেস। এখানে দেখা যাচ্ছে যে সফলতা, ওকে, মানে কঠোর পরিশ্রম সফলতা বয়ে আনে, এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে আমাদের এখানে যেটা আমরা একটু আগে বলেছিলাম যে অ্যাফার্মেটিভ নেগেটিভ ক্ষেত্রে যে মূল একটা কিওয়ার্ড, মূল যে কিওয়ার্ডটা আছে আমাদের কিওয়ার্ডের কি বিপরীত শব্দ নির্বাচন করতে হবে, বসাতে হবে। তাহলে আমরা এটা কি লিখতে পারি যে হার্ড ওয়ার্ক, এই যে সাকসেসের বিপরীত শব্দ হচ্ছে আমাদের কি ফেলিওর। তাহলে আমাদের এটাকে এটা টেন্স হিসাবে, টেন্সের দিকে তাকালে আমরা দেখি যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে ডাজ বসবে, ডাজন্ট ব্রিং, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ব্রিং সাকসেসের জায়গায় কি হবে ফেলিওর। সাকসেস একটা নাউন, এইটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ফেলিওর। তাহলে কঠোর পরিশ্রম কি ব্যর্থতা বয়ে আনে না, দ্যাট মিনস কঠোর পরিশ্রম কি সফলতাই বয়ে আনে। আচ্ছা, তারপরে আমরা দেখি লেজি স্টুডেন্টস ফেইল, ওকে, মানে অলস ছাত্রছাত্রীরা ব্যর্থ হয় বা ফেল করে, যেটাই বলি না কেন। তো কমপ্লেক্স করতে হবে, অবশ্যই আমাদের ক্লু বাইর করতে হবে। এটা একটা সিম্পল সেন্টেন্স, এখানে একটা মাত্রই ক্লজ। তো আমাদের এখানে ক্লুটা হচ্ছে যে লেজি অ্যাডজেক্টিভ, এইটার মাধ্যমে আমাদেরকে কি করতে হবে, আরেকটা আলাদা সেন্টেন্স করে কানেক্টর দিয়ে এটাকে আমাদেরকে কি কমপ্লেক্স সেন্টেন্স রূপান্তর করতে হবে। তো আমরা এখানে এতটুকু লিখতে পারি যে স্টুডেন্টস ফেইল, এখানে আমরা লিখতে পারি যে স্টুডেন্টস ফেইল দোজ হু আর লেজি। তো এখানে লিখতে পারি যে স্টুডেন্টস ফেইল দোজ হু আর লেজি, যারা কি অলস। এই যে এখানে তাহলে আমাদের কানেক্টর বসে গেল, এখানে দোজ হু যারা, এই যে কানেক্টর বসে গেল, ইন্টারোগেটিভ প্রোনাউন, ওকে। তাহলে এখানে হচ্ছে যে ছাত্ররা ফেল করে যারা কি অলস। তারপরে আমরা দেখি স্টাডি ওয়েল টু সাকসিড, ওকে, এখানে সাকসিড মানে সফল হওয়া। তো এটা একটা আমাদের দেখতে পাচ্ছি যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর এটার যদি আমরা সাবজেক্ট নিরূপণ করতে যাই, এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে যে ইউ, মানে তুমি ভালো করে পড়ালেখা করো সফলতা অর্জন করার জন্য। এটা কমপ্লেক্স করতে হবে, এখানে কমপ্লেক্স করতে হবে এটাকে। তাহলে আমাদেরকে দুইটা আলাদা খণ্ড বাক্য, মানে দুইটা একটা কানেক্টর বসিয়ে এটাকে আলাদা করতে হবে। তো আমরা এটাকে লিখতে পারি, মানে এখানে কারণটা কি, ভালো করে পড়ালেখা করো তাইলে কি হবে সফলতা আসবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ইফ ইউ স্টাডি ওয়েল, তাহলে পরে আমরা লিখতে পারি যে ইউ উইল অথবা ইউ ক্যান সাকসিড, তুমি সফলতা অর্জন করতে পারবে বা পারো যদি তুমি ভালোভাবে পড়ালেখা করো। তো এখানে আমাদেরকে বুঝতে হবে যদি দুইটা প্রথম ভার্বটা দ্বারা বলতেছে যে কি যদি এই কাজটা করি তাহলে পরবর্তী কাজটা তাহলে কি হবে সফলতা আসবে। এই ধরনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইফ অথবা আনলেস এগুলো দ্বারা আমাদেরকে সেন্টেন্স আমাদের কমপ্লিট করতে হবে কানেক্টর বসিয়ে। অর্থের সাথে অবশ্যই আমাদের সামঞ্জস্যতা রাখতে হবে যে কানেক্টরটা বসে, তাহলে আমাদের এটা নিয়ম অনুযায়ী এটা কিন্তু কমপ্লেক্স হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখি গার্লস ওয়ার্ক অ্যাজ হার্ড অ্যাজ বয়েজ, ওকে। আমরা তো ভিউয়ার্স এই সেন্টেন্সটা একটু রেয়ার, কারণ হচ্ছে আমরা কম্পারেটিভ মানে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, মানে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা যেটা দেখি যে নো আদার দ্বারা সাধারণত স্টার্ট হয়।
তো এখানে কিন্তু ভেরি ফিউ, নো আদার কিছুই নাই এই পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে, পজিটিভ সেন্টেন্সটার ক্ষেত্রে আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে এখানে আমরা এটাকে কি করব, যে বালিকারা কাজ করে অ্যাজ হার্ড অ্যাজ বয়, বালকদের সমান কাজ করে। এখানে কিন্তু তুলনা হয় না, কেউ একটু কম বা বেশি করে না, সমান করে। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে গার্লস, এটাকে অবশ্যই আমাদেরকে বুদ্ধি খাটিয়ে লিখতে হবে, গার্লস ওয়ার্ক নো লেস হার্ড দেন বয়েজ। তাহলে আমাদের এটা পারফেক্ট হয় যে বালিকারা কি বালকদের চাইতে কম পরিশ্রম করে না, মানে সমানই করে, এতটুকু। তাহলে এটা হবে, এটা আমাদের একটা রুল, এক্সেপশনাল রুলের মধ্যে পড়ে এটা। আর যদি আমাদের এখানে এটা হইতো যে নো আদার দ্বারা, তাহলে আমরা এটাকে, তাহলে আমরা এখানে লিখতাম যে বয়েজ আর হার্ডার, এখানে বয়েজ আর না ভিউয়ার্স, এখানে তো ভার্ব আছে আমাদের ওয়ার্ক, তো বয়েজ ওয়ার্ক হার্ডার দেন গার্লস। ওকে, তাহলে এটা আমাদের এইভাবে আমরা লিখতে পারতাম যে বালকেরা কি বালিকাদের চেয়ে বেশি কাজ করে, যদি নো আদার দ্বারা থাকতো। আমাদের এখানে আমরা জানি যে কম্পারেটিভ এবং পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে যেটা হচ্ছে যে অবশ্যই কম্পারেটিভে যদি এটা কি থাকে, নেগেটিভ হয় যদি সেন্টেন্সটা, তাহলে অবশ্যই এটা সাথে সাথে নেগেটিভও হয়ে যাবে। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা যদি কখনো নেগেটিভ করি, তাহলে সেম জাস্ট কম্পারেটিভের জায়গায় আমরা যদি পজিটিভ করে দিই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এটা নেগেটিভ হয়ে যাবে, অর্থের কোনো বিকৃতি ঘটবে না। তারপর দেখি স্টুডেন্টস শুড ওবে রুলস, মানে হচ্ছে যে আমাদের যে ছাত্রছাত্রীদের কি অবশ্যই করা উচিত, সেটা কি নিয়ম কানুন মেনে চলা উচিত, এটা বোঝাচ্ছে। তো এইখানে আমাদের অবজেক্টটা কি, শুড ওবে, ওবেটা হচ্ছে ভার্ব, এখানে হচ্ছে রুলস, এই রুলসটা হচ্ছে গিয়া অবজেক্ট, এটা সাবজেক্টের জায়গায় চলে আসবে, তো এটা সাবজেক্টও রুলস। তো আমাদের এখানে যেহেতু আমাদের এখানে মডেল আছে, এখানে শুড, মডেল অক্সিলারি আছে শুড, তারপরে বিভার্ব বলবে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ওবেড বাই, তারপরে সাবজেক্টটাকে আমরা এখানে অবজেক্টের জায়গায় নিয়ে আসবো। তো এটা সাবজেক্ট অবজেক্ট একই স্টুডেন্টসের। আমাদের এটা হয়ে গেল, আমাদের প্যাসিভ ভয়েস হয়ে গেল। তারপরে আমরা দেখি এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা আমরা এখানে দেখতেছি যে আমাদের এখানে সাধারণত আমরা জানি যে যদি ভেরিটারি থাকে, তাহলে আমরা বা এ থাকলে, যদি অ্যাডজেক্টিভের পূর্বে আমাদের এ থাকে বা এন থাকে, তাহলে হোয়াট দিয়ে শুরু হয়। আর ভেরি থাকলে আমরা সেটা হাউ দ্বারা শুরু করি। তবে আমাদের এখানে ভেরি যদি একমাত্র ভার্বের পরে যদি শেষে যে অ্যাডজেক্টিভটা দেওয়া থাকে, অনলি অ্যাডজেক্ট, সেক্ষেত্রে আমরা হাউ দ্বারা স্টার্ট করব। তাহলে হবে হাউ মেজারেবল এ লেজি লাইফ ইজ। আমরা এটা এখানেই আসলাম, এটাকে স্মল লেটার করে দিলাম, তাহলে আমাদের এটা এক্সক্লেমেটরি হয়ে গেল। যদি এই অ্যাডজেক্টিভের পূর্বে যদি আমাদের কি থাকতো, এখানে এ বা এন থাকতো, তাহলে হোয়াট দ্বারা স্টার্ট হতো। আর শুধু অনলি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এখানে, তো সে কারণে আমাদের হাউ বসতো। যদি এখানে অ্যাডভার্বও থাকে অনলি, সেক্ষেত্রেও আমাদের অবশ্যই হাউ দ্বারা স্টার্ট হবে। আচ্ছা, তারপরে দেখি আমাদের পরবর্তী সেন্টেন্সটা অ্যাক্টিভ করতে হবে, যে সাকসেস ক্যান বি অ্যাচিভড বাই হার্ড ওয়ার্ক। তো ভিউয়ার্স, এখানে আমাদের কিন্তু ক্লু দেওয়া আছে, বাইর পরে অবজেক্টটা দেওয়া আছে, তো এটা কিন্তু সাবজেক্টের জায়গায় চলে আসবে। তাহলে আমরা হার্ড ওয়ার্কটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম, হার্ড ওয়ার্কস ক্যান অ্যাচিভ। তারপরে যে এখানে আমাদের মডেল আছে, মডেলটা অবশ্যই বসে যাবে, এর কোনো পরিবর্তন হবে না। তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসবে, অ্যাচিভ সাকসেস, আমরা এখানে বসাই দিলাম, তাহলে হয়ে গেল। আমাদের যেহেতু বাইর পরে যে অংশটা সেটা চলে আসবে। আর এখানে যেহেতু এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের মডেল অক্সিলারি ভার্বের দ্বারা গঠিত, তো আমরা জানি সাধারণত মডেল মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাধারণত কি হয়, মডাল অক্সিলারি ভার্বের পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো যার কারণে এখানে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই দিলাম। তাহলে হার্ড ওয়ার্ক ক্যান অ্যাচিভ সাকসেস, কঠোর পরিশ্রম কি সফলতা অর্জন করতে পারে, এটা অর্থ হচ্ছে এটাই। আচ্ছা, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসিড, কমপ্লেক্স করতে বলা হচ্ছে, এইটা আছে কম্পাউন্ডে আমাদেরকে। আগে একটা সেন্টেন্স আমরা দেখেছি সেম, এইখানে এটা দেখেছি আমরা সিম্পল, তো এইটা হচ্ছে কমপ্লেক্স থেকে কমপ্লেক্স। এখানেও দুইটা ভার্ব দেওয়া আছে, দুইটা আলাদা ক্লজ, যে ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, এটা মূলত ব্যাখ্যাটা এরকম যে তুমি কমপ্লেক্স সেন্টেন্স একটা কানেক্টর বসাতে হবে, আমাদেরকে কনজাংশন বসাতে হবে। এখানেও কিন্তু আমরা দেখেছি যে কঠোর পরিশ্রম করলেই কিন্তু সফলতা আসবে, তাহলে আমরা এটাও কিন্তু ইফ দ্বারা করতে পারি, হোয়েন দ্বারা হয়, তবে ইফ দ্বারা পারফেক্ট। ওইখানে সাবজেক্ট কি আসবে, সাবজেক্ট অবশ্যই ইউ আসবে, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে সাবজেক্ট ইউ হিডেন থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, তারপরে এখানে আমাদের কমা দিয়ে ইউ উইল, বাকি যে অংশটা আছে এটা আমরা বসাই দিলাম, এখানে ইউ উইল সাকসিড, তুমি সফল হবে। তাহলে আমাদের সেন্টেন্স পারফেক্ট হয়ে গেল। ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট